প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ থামাতে ২১ ঘণ্টার আলোচনার পরও ইরান ও যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ বৈঠক শেষে রোববার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এমনটাই বলেছেন। তিনি বলেন, তেহরানকে চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব দেওয়ার পর তিনি আলোচনার টেবিল ছেড়ে যাচ্ছেন। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আলোচনা ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিকে দায়ী করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালালে তেহরান পাল্টা প্রতিক্রিয়া দেখায়। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। এ ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল সংঘাতে জড়িয়ে পড়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়। জেডি ভ্যান্স বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের কাছ থেকে একটি মৌলিক প্রতিশ্রুতি চাইছে ওয়াশিংটন। তবে এ আলোচনায় তেমন কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেছেন। শুক্রবার দিবাগত রাত থেকে ফিলিপনগর এলাকায় ফেসবুকের 7টি আইডি থেকে 36 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট হতে থাকে। ধর্ম অবমাননার অভিযোগ আনা ভিডিওর লিঙ্কগুলো শনিবার সকাল পর্যন্ত ফিলিপনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মেসেঞ্জার এবং আইডিতে শেয়ার হতে থাকে। সকাল ৯টার দিকে লিঙ্কগুলোর তথ্য পুলিশ কর্মকর্তার নজরে আসে। বিষয়টি নিয়ে পুলিশের এক কর্মকর্তা ফিলিপনগর এলাকার কয়েকজন নেতার সঙ্গে কথা বলা শুরু করেন। ভিডিওগুলো সম্পর্কে এবং কোনো কিছু হতে যাচ্ছে কিনা এ বিষয়ে আলাপ চলতে থাকে। রোববার দুপুরে ফিলিপনগর এলাকায় অন্তত ৫ জন তরুণ, যুবক এবং ব্যক্তির সঙ্গে কথা বলে এবং পুলিশের এক কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়। তরুণ ও যুবকেরা বলেন, এই ফেসবুক আইডিগুলো বাংলায় লেখা। এর মধ্যে অন্যতম হচ্ছে সত্যের সন্ধানে ফিলিপনগর। পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল দরবারে তাদের কোনো বিষয় আছে কিনা। তিনি জানিয়েছেন তেমন কোনো বিষয় নেই, তবে আসরের নামাজের পর ইউনিয়নের বেশ কিছু মুসল্লি নিয়ে বৈঠক আছে। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তার সঙ্গে সকাল থেকে কথা চলছিল, কিন্তু এক পর্যায়ে বুঝতে পারি ওই নেতার কথা সন্দেহজনক। তাকে জোর করে বলা হয় যে আপনাদের কোনো বৈঠক বা যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা দরবারে। ওই নেতা বারবার জানিয়েছেন আসরের পর বৈঠকের কথা, কিন্তু সেটা দরবারে না। গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম এলাকায় সাঁওতালদের সমাবেশে হামলা হয়েছে। এতে অন্তত ৫ সাঁওতাল নেতা আহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। ৩ সাঁওতাল হত্যার বিচার এবং জমি ফেরতের দাবিতে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ওই সমাবেশের আয়োজন করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে ৩ সাঁওতাল হত্যার বিচার এবং সদ্য পাস হওয়া ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ এবং কৃষিভূমি সুরক্ষা আইন ২০২৬ অনুযায়ী বাপদাদার জমি ফেরতের দাবিতে সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কে সমাবেশ শুরু হয়। আধা ঘণ্টার সমাবেশ চলার পর বেলা ১টার দিকে কয়েকজন লাঠি নিয়ে সমাবেশে হামলা চালান। হামলায় সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, সাধারণ সম্পাদক বিটি সরেন, সদস্য শিউলি মার্ডি, লুকাস মুর্মু এবং রিপন বেশরা আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে শিউলি মার্ডি এবং লুকাস মুর্মু মাথা ও হাতে আঘাতপ্রাপ্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬২টি শিশু, আর হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে আসা তথ্য থেকে জানা গেছে, এই হিসাব ১১ এপ্রিল সকাল ৮টা থেকে আজ ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের। শেষ ২৪ ঘণ্টায় সারা দেশের হামের উপসর্গ দেখা গেছে ১,২৬৮ জনের মধ্যে। এর মধ্যে ৫৮০ জনই ঢাকা বিভাগের। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।